তো গাইস, এই যে মহাকুম্ভের যে মেলাটা চলছে, তো এই মেলাতে কিন্তু অনেক মানুষই ভাইরাল হয়েছে, ফেমাস হয়ে গেছে, ঠিক আছে, এই মেলাতে এসে বা এই মেলাতে পার্টিসিপেট করে। এবার এই মেলা থেকে একটা মেয়ে কিন্তু বিশাল ভাইরাল হয়েছে, অনেকদিন আগেই হয়েছে। মেয়েটার নাম হচ্ছে মোনালিসা। মেয়েটা আই থিঙ্ক ফুলের মালা ঠালা বিক্রি করতো, ঠিক আছে। এবার আই ডোন্ট নো মেয়েটাকে সবার কী কারণে এত পছন্দ হয়েছে, আই ডোন্ট নো। আমি তো কোনো কারণ খুঁজে পাইনি, তবে হয়তো অনেকে খুঁজে পেয়েছে। তো এই মেয়েটা যখন ভাইরাল হয়েছে, এই মেয়েটার পুরো ভাগ্য পাল্টে গেছে, ঠিক আছে। এই মেয়েটা মালা মালা বিক্রি করতো, বাট আজকের দিনে দাঁড়িয়ে সে একটা সিনেমার অফার পেয়ে গেছে, একটা সিনেমাতে রোলের অফার পেয়ে গেছে। সিনেমাটার নাম হচ্ছে মণিপুর ডায়েরিস। মানে বুঝতে পারছি, একটা মহাকুম্ভ কারোর জীবন চেঞ্জ করে দিতে পারে। তো এই মেয়েটা, সে একটা সাধারণ জীবনযাপন থেকে আজ ফিল্ম স্টার হতে চলেছে, ঠিক আছে। সে সিনেমাটা সাইন করে নিয়েছে, আর আজকাল সে সিনেমার প্রচারে ব্যস্ত আছে। নানান জায়গায় সে ফ্লাইটে করে উড়ে বেড়াচ্ছে সিনেমাটার প্রচারের কারণে। তো তোমরা কি জানো এই সিনেমাটার জন্য এই মেয়েটাকে কত টাকা রেমিউনেশন দেওয়া হয়েছে, কত টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে? যতটা জানা যাচ্ছে, এই সিনেমাটার জন্য তাকে 21 লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে। আই মিন, এমনই এমনই কথা ভেসে আসছে। তবে বলা হচ্ছে অ্যাডভান্সও করে দেওয়া হয়েছে তাকে অনেক টাকা। বুঝতে পারছি, 21 লক্ষ টাকা থেকে তাকে অনেক টাকা অ্যাডভান্সও করে দিয়েছে ইতিমধ্যে। তো হ্যাঁ, মেয়েটাকে আমি জানি না কী কারণে ভাইরাল হয়েছে, তবে মেয়েটাকে দেখলে, এক নজরে দেখলে তুমি একটু থমকে তো যাবে, তুমি একটু দাঁড়িয়ে দেখবে, আচ্ছা ব্যাপারটা কি, এই মেয়েটা কী করে ভাইরাল হবে। হ্যাঁ, তুমি থমকে যাবে, ঠিক আছে। সেই ব্যাপারটা মেয়েটার মধ্যে আছে যে হ্যাঁ, তুমি একটু থমকে যাবে, কি একটু দাঁড়িয়ে তুমি দেখবে, আচ্ছা ভাইরাল হয়েছে, কেন ভাইরাল হয়েছে, এই ব্যাপারটা মেয়েটার মধ্যে আছে। বাট আমি জানি না যে এত ইমপ্রেসিভ কী ব্যাপার আছে, আই ডোন্ট নো। খুবই সামান্য একটা, খুবই সামান্য মেয়ে একটা, ঠিক আছে। তো আমি কোনো তার অ্যাপিরিয়েন্স ওয়াইজ বলছি না, জাস্ট আমি বলছি ওভারঅল, ঠিক আছে। তবে এই মেয়েটার কিন্তু ভাগ্য পাল্টে গেছে। তবে যেহেতু সিনেমাতে অ্যাক্টিংয়ের প্রয়োজন হয়, দেখা যায় সে কি অ্যাক্টিং করে না, বাকি তার ফিউচার কতটা আমরা জানি না, বলতে পারছি না। তবে আমরা দেখেছি যারাই ভাইরাল হয় হুট করে, তাদের তাদের ক্যারিয়ার কিন্তু খুব বেশি দিনের জন্য সাস্টেন করে না, ওই কিছু মুমেন্টের জন্য। বাকি এই মেয়েটা কী করে দেখা যায়, যেহেতু মণিপুর ডায়েরিস নামক একটা সিনেমাতে তাকে সাইন করে নেওয়া হয়েছে, আর প্রথম সিনেমা হিসাবে কিন্তু ফিসটা ভালোই পাচ্ছে, 21 লক্ষ টাকা। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি তো মহাকুম্ভের মেলাতে অনেকজনই ভাইরাল হলো, ফেমাস হলো। দেখা যাক আর কে কী আর কতকে ভাইরাল হয়ে ফেমাস হয়। বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ঠিক আছে, বাই।